কোরআনের তাফসীরের নাম দিয়ে কোরআনের অপব্যাখ্যা সারা বাংলার জমিনের মধ্যে দিত, ঠিক না বেটি? তাদের কাছে সবচেয়ে বড় মুফাসসির শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের শানের খেলাফ কথা বলতো। আল্লাহর ওলিদের মাজারের উপর গিলাফ আছে, মশারি আছে না নাই? এগুলা কেন দেয়? যে আল্লাহর ওলির ইজ্জত সম্মান বোঝানোর জন্য, ঠিক না বেটি? এই সংস্কৃতি তাদের ইজ্জত সম্মান বোঝানোর জন্য, অন্য কিছু নয়। আর সেই মশারিকে ব্যঙ্গ করে বলেছিল শাহ আমানত রেখে মশায় কামড়ায়, আপনারা মশারি দিয়ে রাখছেন, পড়ুন না নাউজুবিল্লাহ। আজকে কাকে মশায় কামড়ায় নিজে বুঝতেছে, ঠিক না বেটি? কোথায়? লাল দলানের ভিতরে আছে না নাই? আছে। বের হওয়ার আর কোন সুযোগ নাই। ওখানে খাবা, ওখানেই ঘুমাবা, আর যা কিছু ত্যাগ করার পিছনের দিকে কিছু ত্যাগ করতে হলে সেখানেই করতে হবে, আর দূরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর নবী ওলির সৈনিকেরা, সুন্নিয়তের উলামারা, মুফাসসির ফুকাহারা মাঠের মধ্যে আছে না নাই? জেলখানায় আছে নাকি কেউ? নাই। এটা আমাদের গর্ব, আমাদের অহংকার, কারণ আমরা হক পথে আছি, আমরা নবীর সাহাবীদের পথে আছি, আল্লাহর ওলিদের রাস্তায় আছি, ঠিক না বেটি? আমাদেরকে কেউ ওই করে নিতে পারবে? নিলেও বেশিক্ষণ রাখতে পারবে? নিয়েছিল কিছুদিন আগে আলাউদ্দিন জিহাদি সাহেবকে, ঠিক না বেটি? রাখতে পেরেছে? কত বড় বড় কথা বলেছে, নারায়ণগঞ্জে আসলে রক্তের বন্যা বয়ে যাবে, তারা নিজে মাটি হয়ে শুয়ে গেছে, শরীরের মধ্যে আর রক্ত নাই। সুন্নিয়তের সামান্য গর্জন দেখে বাতিলের রক্ত পানি হয়ে গেছে, রক্ত আর দেহের মধ্যে নাই, ঠিক না বেটি? এগুলো হলো ওলি আল্লাহর ফয়েজের সৈনিক। সুন্নি যারা আলেম ওলামা আছে, এটারা ওলি আউলিয়া দয়াল নবী সাহাবায়ে কেরামের রুহানি ফয়েজে তৈরি। শুধু কিতাব দিয়ে এলম দিয়ে তারা তৈরি নয়, তারা আদব মহব্বত ভালোবাসা দিয়ে আল্লাহর ওলিদের বেলায়েতের নজরের সাহায্যে তারা চলে। বড় করে বলুন সুবহান। সুতরাং তাদের শক্তি পাওয়ারের কাছে অন্য কোনো পাওয়ার টিকবে? আল্লাহ তাআলা আমাদেরকে, আমার যুবক ভাইদেরকে, আমার যুবতী বোনদেরকে, মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।